আমার বাড়িতে কিছু মানুষ বেল টেপেন এবং কলিং বেলের আওয়াজে আমার পরিবারের লোকেরা তারা যখন জানলা দিয়ে দেখেন তখন বলেন যে কাস্টমস থেকে আমরা আসছি, আমরা এখানে একটা মানে নিয়ে আসছি, যেটাকে ওরা বলে যে ওদের এতে যে অথরাইজড সার্চিং একটা অর্ডার নিয়ে আসছি। গতকাল 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করার পর খালি হাতে ফিরতে হয় কাস্টম আধিকারিকদের। প্রসঙ্গতভাবে আধিকারিকরা সকাল 6টার সময় আসেন সুবীর মুখার্জির বাসভবনে। 20 জনের একটি প্রতিনিধি দল, তারা দুই ভাগে বিভক্ত হয়ে একযোগে দুই জায়গায় তল্লাশি অভিযান চালায়। একটি নিজ বাসভবনে, অপরটি মেয়ে যে আবাসনে থাকে। টানা 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ফিরে যান। এরপর সাংবাদিক সম্মেলন করেন সুবীর মুখার্জি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন আসতে চলেছে, সেই কারণে কেন্দ্রীয় সংস্থা দিয়ে একটা ভয় দেখানোর চেষ্টা মাত্র। তবে আমার একটা জায়গায় খারাপ লেগেছে যে সাধারণত আমরা বাসি জামা কাপড়ে ঠাকুর মন্দিরে প্রবেশ করি না, কিন্তু আজ ওনাদের জন্য প্রবেশ করতে হলো এবং গোটা বাড়ি তন্ন করে তল্লাশি করে কোনো কিছু খুঁজে পায়নি। তবে ওনাদের বারবার জিজ্ঞাসা করি আমাকে কেন এবং কি কারণে এই তল্লাশি করা হচ্ছে। আমার বাড়ি ফ্ল্যাট দুটোতেই কিছু পাইনি, সম্পূর্ণ সেই ক্লিন চিট, নো ফাউন্ড সার্টিফিকেট বা সিজার লিস্টে যে কিছু পাইনি সেই সার্টিফিকেট দিয়ে তারা গেছে এবং এটাই হয়তো দিনের শেষে প্রাপ্তি। কিন্তু তবুও খুব দুঃখ লাগে, বেদনা লাগে, কেউ না কেউ তো অভিযোগ করেছে। কার অভিযোগের ভিত্তিতে? তারা উত্তরে জানান, আপনার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছে। কারা বা কে অভিযোগ করেছে তার তথ্য জানায়নি। তদন্তকারী দলে ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর ও ডেপুটি ডাইরেক্টর। নির্দেশ মতো সার্চিং অভিযান চলছিল। সব মিলিয়ে সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি কিন্তু বিজেপিকে দায়ী করেন এবং বলেন, বামফ্রন্ট ও কংগ্রেস আমলে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু কখনো এভাবে হেনস্থা হতে হয়নি। কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোনো রকম বাধা পেতে হয়নি। আজ মানসিক নির্যাতন হতে হয়েছে, আমার সহধর্মী অসুস্থ হয়ে পড়েছে, শয্যাশায়ী হতে হয়েছে। এই গোটা ঘটনার খোঁজ খবর জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব নিয়েছেন। এখন আমার অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশেষ কাজে দিল্লি সফরে আছেন। তিনি ফিরলেন। আইনি পরামর্শ নিয়ে দলের নির্দেশ মেনে আগামী পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আবার বাংলা। আমি তার সঙ্গে কথাবার্তা বলবো, তিনি আমার কিছু আইনি পরামর্শ নিতে বলেছেন। আইনি দিক থেকে আমরা কি করব না করব সেটা তিনি আমাদের বলবেন এবং নিশ্চিতভাবে যে নির্দেশ আমাকে দল দেবে, আমি দলের একজন অনুগত সৈনিক এবং দলের আমি একজন ডিসিপ্লিন সোলজার। দল আমাকে যেখানে যেটুকু বলবে আমি নিশ্চিতভাবে সেখানে সেটুকু করব। আমি দলকে না জানিয়ে এতটুকু কোনো কিছু করবো না। আর আপনি কিছু বলেন না, বলেছেন একাধিকবার অভিযোগ করেছেন, তারপরে আমরা এসেছি। এখন অভিযোগটা কে করেছে, কারা করেছে, আদৌ করেছে, কি করেনি সেই ব্যাপারটা আমি বলতে পারবো না। আমার কাছে যেটুকু তারা কাগজ দেখেছেন সেটুকু তো বিশ্বাস করে আমি আপনাদের কাছে ঘটনাটা বললাম। কিন্তু আমি খুব মর্মাহত এবং আমি মনে করি যে আমি অ্যাপার্ট ফ্রম বাংলার সমস্ত আমার সতীর্থ কবি সাহিত্যিক যারা আছেন, যারা শিল্পী মানা মানুষ আছেন, সংস্কৃতি মানা মানুষ, সবার কাছে কলেজের আবেদন করছি যে আজকে এই আঘাত কিন্তু সত্যি করে এটা একটা অসহনীয় আঘাত। এবং একটা কাস্টমসের নাম করে আমার বাড়িতে ভোরবেলা এসে এইভাবে আমার লাইব্রেরি, আমার প্রত্যেকটা প্রকাশিত বই, আমার সমস্ত সৃষ্টি, ডায়েরিগুলো পর্যন্ত খুলে ডায়েরির লেখাগুলো, কবিতাগুলো খুলে দেখছেন ওখানে কারো নাম আছে কিনা। অনেকেই অবাঙালি ছিলেন, তারা তো কিছু বোঝেন না। যাই হোক, বাঙালি অফিসাররা বললেন না এগুলো তো উনি কবিতা লিখেছেন। এটাই হলো, আমি জানি না জরুরি অবস্থার সময় কবিদের ও সাহিত্যিকদের প্রতি যে অত্যাচার হয়েছে, আজকে সেই অত্যাচার আবার নেমে এলো কিনা আমাদের প্রতি। কলম থামবে না, কলম সচল থাকবে এবং এটাকে নিয়েও কলম চলবে আমার। এবং আমি দলের সৈনিক, অনুগত। আবারও বলছি, নির্বাচন এগিয়ে যত আসছে তত ফ্যাসিস্ট শক্তি ভয় পাচ্ছে, কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে। আবার কেন্দ্রীয় বাহিনী নামিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিভিন্নভাবে আমাদের মেলাইন করার চেষ্টা হচ্ছে। কিন্তু দিনের শেষে সততা শেষ কথা বলবে, সত্য শেষ কথা বলবে, আদর্শ শেষ কথা বলবে, মানুষের ভালোবাসা শেষ কথা বলবে, মানুষের সম্মান শেষ কথা বলবে। সামনে ব্যাপার তো নেই, টিকিটের ব্যাপার এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই। আমি তৃণমূল কংগ্রেসের 2টো পোস্ট হোল্ড করছি। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারেন সরকারি ভুল, একটু ভুল হলো যে 2টি আমি আছি। আমি দলের কর্মাধ্যক্ষ প্লাস আমি দলের মেন্টরও নবনিযুক্ত হয়েছি। সুতরাং এই দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আছেন। সুতরাং তারা যেটা করবেন সেটাই ঠিক আছে। আমরা তো একাধিক দায়িত্বে আছি দলের। আমরা দলের অনুগত সৈনিক, যেমন নির্বাচন করব সেটা তো নয়। ঘটনা হলো যে আমি শুধু একটা কথাই বলবো যে আমি যেটুকু দেখেছি এরপরেও বা জালের আনাগোনা আশপাশে ছিল আমাদের বাড়িতে যখন রেড চলছিল, আমি সেগুলো দলকে জানিয়েছি। তাদের পরিচয় আমি কিছু বলবো না, আমি দলকে জানিয়েছি। আর 2-3টে ফেক অ্যাকাউন্ট হয়েছে
এই ফেক অ্যাকাউন্টে আগাম কী করে খবর পেল? সেই ফেক অ্যাকাউন্টগুলো 2-3টে ফেক অ্যাকাউন্ট, কদিন ধরে এই ফেক অ্যাকাউন্টগুলো বিভিন্নভাবে সক্রিয় ছিল। সেই ফেক অ্যাকাউন্টগুলো আমি যথাযথ জায়গায় তদন্ত করার জন্য অনুরোধ করেছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।